আমার আইনে কোথাও বলেনি যে আপনার উপরে যদি আমি ক্ষোভ হয়, আপনার রায় যদি আমার পছন্দ না হয়, তাহলে আপনাকে ধরে হাত করা পড়ে জেলখানায় প্রধান বিচারপতিকে আপনি হাজির করে দেবেন। এটা আইনে কোথাও বলে নাই, কিন্তু আমাদের দেশে এটা ঘটেছে। আপনি কি বলেন যে একজন প্রধান বিচারপতিকে যখন এই রায় পছন্দ হোক বা না হোক, তাকে যখন গ্রেপ্তার করা হলো ড্যামরার কেসে, সে তো হত্যা করতে যায় নাই। এই যে আমাদের এখানে প্রধান অতিথি, উনি প্রথম কথা বলেছিলেন এই সরকারের অপকর্মের বিরুদ্ধে, সাথে সাথে ওনার বিরুদ্ধে মামলা হয়ে গেল এবং সেই মামলায় উনি জামিন নিলেন। তো সেখানে আজকে দেখেন এই ওনার সাহস ছিল দেখে কথা বলেছেন এবং আমরাও কথা বলছি, কিন্তু অধিকাংশ মানুষ, অধিকাংশ সাংবাদিক তারা কথা বলতে পারেন না। আসুন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা ভয়েস তুলি যে আমার যে সংবিধান, সেই সংবিধানে আমার যে অধিকার দিয়েছে, বেঁচে থাকার অধিকার, আইনের অধিকার, সেগুলো আমরা নিশ্চিত করি। আইনি প্রতিকার আমার সংবিধানে দিয়েছে। আপনি বলুন তো, আইনি প্রতিকার কি আপনি পাচ্ছেন? আমার এখানে যারা সুপ্রিম কোর্টের আইনজীবী আছেন, একজন লোক দাঁড়িয়ে বলুন তো, 5ই আগস্টের ঘটনার আগের যে কোনো মামলার ব্যাপারে আপনি আদালতে গেলে আদালত কি আপনার আগাম জামিন শুনছেন? আদালত কি আপনাকে আগাম জামিন দিচ্ছেন? একজন লোক যদি বলতে পারেন যে দিচ্ছে, তাহলে বলবো যে আদালতে এখানে আমাদের ন্যায় বিচার আছে। আর যদি বলতে না পারেন, তাহলে কোথায় আদালতের ন্যায় বিচার? আমি দুটো আগাম জামিন নিয়ে গেছিলাম একটা কোর্টে, সেই কোর্টে তখন উনি বললেন এটা 5ই আগস্টের ঘটনা, আমি শুনবো না। সংবিধান প্রোটেক্ট করার জন্য বিচারকরা শপথ নিয়েছেন এবং সংবিধানে আমার অধিকার দিয়েছে তার এই মামলাটা শোনার জন্য। উনি বলছেন আমি আদালতের আদেশ শুনবো না। তাহলে আপনারা যারা বিভিন্ন বলছেন যে বিচারকদের অপসারণ চান, বিচারকদের দোষর হিসাবে আপনার চিহ্নিত করছেন, কেন আপনারা বলছেন না যে ওথ ভঙ্গ করেছে বিচারপতিরা এবং তাদেরকে আপনারা অপসারণ কেন চাচ্ছেন না? যে বিচারপতি ওথ ভঙ্গ করবেন তার তো বিচারক হিসেবে থাকার কোনো অধিকার নাই। এবং আমার তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে, আমি আহ্বান জানাবো আপিল বিভাগের প্রতি, তারা এই বিষয়গুলো দৃষ্টি দিবেন। যে বিচারক ওথ ভঙ্গ করবেন সে বিচারকের পদে থাকার কোনো অধিকার নাই। আজকে আইনজীবীরা কোর্টে যেতে পারেন না, শত শত আইনজীবী বিভিন্ন বার অ্যাসোসিয়েশনে তারা আদালতে যেতে পারেন না, হামলার শিকার হবেন। আমার অধিকার আছে মানুষকে লিগ্যাল প্রোটেকশন দেওয়ার। আমি তো আইনজীবী, আমি তো কোর্ট অফিসার। আমি যদি কোর্টে না থাকি, আমি কিভাবে আমার মক্কেলকে আমি প্রোটেকশন দেবো, কিভাবে তার পক্ষে কথা বলবো? সেই অধিকার আইনজীবীরই আজকে নাই। আইনজীবীরা পালিয়ে বেড়াচ্ছেন, কারা অবস্থার সৃষ্টি করেছেন। এটা কি মানবাধিকার রক্ষা হচ্ছে না মানবাধিকার লঙ্ঘন হচ্ছে? আপনারাই বলুন। আপনারা আইনজীবী এবং আপনারা যারা এখানে আছেন নিশ্চয়ই অনুধাবন করবেন। আপনাদেরকে বলতে হবে, যদি আপনার অধিকার প্রতিষ্ঠা না হয়, তাহলে সেটাকে আমি বলবো যে মানবাধিকারের সংকট। অবশ্যই এই সংকটের কথা, আপনার সংকট আপনাকেই বলতে হবে। কারণ আজকে আমরা যেটা বলছি, হিউম্যান রাইটস ওয়াচ, তারপরে অন্যান্য বিভিন্ন বিদেশি সংস্থা, তারা এখানে খুব বড় ধরনের কোনো মানবাধিকার লঙ্ঘন হলে কথা বলে না।